মহিলাদের প্রস্রাবের রাস্তায় ক্যান্সার বা টিউমার বা গোটা বা মাংসপিণ্ড এরকম সমস্যা নিয়ে কি করব। আলোচনাটি শুধুই মা বোনদের জন্য, কারণ আমাদের দেশের ধর্মীয় প্রেক্ষাপট বলি বা আর্থসামাজিক প্রেক্ষাপট বলি, এখন পর্যন্ত আমাদের দেশের মহিলারা পুরুষ চিকিৎসকের শরণাপন্ন সহজে হতে চান না, যে কারণে ওনারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে দিনের পর দিন ভুগতেই থাকেন, অপেক্ষা করতেই থাকেন। ওনারা দেখা যায় যে এমনও সিদ্ধান্ত নেন যে আমি মরে যাব তবু পুরুষ চিকিৎসকের কাছে যাব না। কিন্তু আপনাদেরকে সতর্ক করতে চাই যে প্রস্রাবের রাস্তার মুখে যদি এরকম কোনো মনে হয় যে গোটা বা মাংসপিণ্ডের মতো বা হাত দিলে আপনারা শক্ত শক্ত কিছু পান, যেখান থেকে অনেক সময় টাচ করলে রক্ত পড়ে, তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। এই বিষয়ে আলোচনায় আজকে আছি আমি ডক্টর রোকসানা আফরোজ। আমি ইউরোলজি বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি কেন্দ্রীয় পুলিশ হসপিটাল, রাজারবাগ, ঢাকায়। প্রস্রাবের রাস্তা বা মূত্রনালী যাকে আমরা বলি, মহিলাদের মূত্রনালীর ক্যান্সার বা যাকে আমরা বলি অনেক সময় টিউমারও বলি, এই ক্যান্সার কেন হয়? কারণগুলো হচ্ছে প্রথমত বারবার প্রস্রাবের ইনফেকশন হওয়া অথবা ইনফ্লামেশন যাকে আমরা বলি, দীর্ঘমেয়াদী যদি হয় তখন হতে পারে। দীর্ঘদিন ধরে প্রস্রাবের রাস্তা যাদের সরু থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। প্রস্রাবের রাস্তায় যদি পলিপ থাকে, ডাইভার্টিকুলাম থাকে, দীর্ঘমেয়াদী ক্যারুনকল থাকে, ইউরেথ্রাল মিউকোসাল প্রোলাপস থাকে, তখন কিন্তু এখান থেকে ভবিষ্যতে মূত্রনালীর ক্যান্সার হতে পারে। আঘাত, দীর্ঘমেয়াদীভাবে ক্যাথেটার রাখা বা যন্ত্র দিয়ে পরীক্ষা করা হোক বা অন্য কোনো কারণে যদি আঘাত থাকে এরকম, তখন কিন্তু অনেক সময় সেখান থেকে মূত্রনালীর ক্যান্সার হতে পারে। মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর তারা উচ্চ ঝুঁকিতে থাকেন। এছাড়া পেলভিক রেডিওথেরাপি আমরা বলি, কোনো ক্যান্সারের কারণে যদি রেডিওথেরাপি দেওয়া হয় ওই এরিয়াতে, তখন কিন্তু লং রানে ভবিষ্যতে হতে পারে এখান থেকে মূত্রনালীর ক্যান্সার। এখন মূত্রনালীতে যদি এরকম ক্যান্সার হয় মহিলারা কি কি উপসর্গ নিয়ে আসেন? প্রথমত হচ্ছে যে মাসিকের রাস্তার মুখের কাছে বা মুখে ওনারা গোটা নিয়ে আসেন, অথবা মাংসপিণ্ডের দলা, অথবা অনেকেই বলেন যে একদম টকটকে লাল একটি গোটা, বা হাত দিলে মনে হয় শক্ত শক্ত কী যেন আছে, বা বলের মতো, অনেক সময় এমনও হয় যে বলের মতো হয়ে যায় শক্ত হয়ে, এটি নিয়ে আসতে পারেন। অনেকেই বলেন যে ওখানে হাত দিলেই টাচ করলে ওখান থেকে ব্লাড আসে। কেউ কেউ বলেন যে প্রস্রাব করতে গেলে অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, প্রস্রাবের গতিটা কমে গেছে, আমি প্রস্রাব করতে পারি না, চাপ দিয়ে প্রস্রাব করি, থেমে থেমে প্রস্রাব হয়, কারো কারো প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। আবার অনেকে বলেন যে মেলামেশার সময় অসুবিধা হয়, ব্যথা হয়, প্লাস সেই সঙ্গে অনেক সময় রক্ত যায়। এছাড়া যখন ক্যান্সার ওখান থেকে ছড়িয়ে যাবে, বিশেষ করে প্রথমত ছড়ায় কুস্কিতে, তখন কুস্কিতে আমরা লিম্ফ নোড বলি, গোটা পাওয়া যায় কিছু, সেগুলো থাকতে পারে। আরও ছড়িয়ে গেলে অন্যান্য ক্যান্সার যেমন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলে উপসর্গগুলো থাকে সেগুলো থাকবে, সাথে খাবার অরুচি, ওজন কমে যাওয়া, এগুলো তো থাকতেই পারে। প্রশ্ন হলো কি করবেন? এরকম সমস্যা পেলে আপনি শুরুতেই যে আমরা ক্যান্সার ধরে নেব তা না, অনেক কারণেই হতে পারে, তবে নিশ্চিত হওয়ার জন্য একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। উনি আপনার রোগ সংক্রান্ত সঠিক ইতিহাস নেবেন, আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। কারণ রোগীকে যখন আমরা অন টেবল এক্সামিনেশন করি বা নিজের হাতে পরীক্ষা করে দেখি, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে সামথিং রং, মানে আইদার এটা ক্যান্সার জাতীয় কিছু অথবা ক্যান্সার জাতীয় কিছু নয়। কারণ অনেক সময় ওখানে সিস্ট হয়, অন্য কিছু হয়, যেগুলো কিন্তু ক্যান্সার নয়। দেখলেও পরীক্ষা নিরীক্ষা করলে একজন ইউরোলজিস্ট এটি বুঝতে পারবেন। এর পরবর্তীতে যদি আমরা ক্যান্সার সন্দেহ করি, তখন কিন্তু ফার্দার কনফার্মেশনের জন্য ওখান থেকে মাংস পরীক্ষা করা হয়, হিস্টোপ্যাথোলজি যাকে আমরা বলি। মাংস পরীক্ষা করলেই কনফার্ম হওয়া যায় যে না, এটি ক্যান্সারজনিত কারণে। যদি দেখা যায় যে না আসলেই এটি ক্যান্সারজনিত কারণে, তখন কিন্তু ফার্দার পরীক্ষার প্রয়োজন পড়বে, কারণ ক্যান্সার মানেই পরবর্তীতে স্টেজিংয়ের প্রশ্ন আসে। তখন পেলভিক এমআরআই, তার ফিটনেস অ্যাসেসমেন্টের পরীক্ষা, এগুলো লাগবে। চিকিৎসা কি? যদি মাংস পরীক্ষায় আসে যে ক্যান্সার জাতীয় নয়, তাহলে এটি কোনো বড় ইস্যু নয়, শুধুমাত্র এক্সিশন বায়োপসি করলেই যথেষ্ট। কিন্তু যদি দেখা যায় যে না আসলে এটি ক্যান্সার জাতীয়, তখন নির্ভর করবে এটি কোথায় আছে। মূত্রনালী তো আমাদের মহিলাদের ক্ষেত্রে 3 to 3.5 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার এরকম একটি লেন্থ থাকে।
তো এর নিচের অংশে আছে না একদম প্রাথমিক দিকে আছে, যেটি মূত্রথলির কাছাকাছি। যদি ডিস্টালি হয় বা নিচের অংশে হয় তখন কিন্তু যদি ছড়িয়ে না যায় তাহলে পুরো মূত্রনালী কেটে ফেলতে হয় না। সেক্ষেত্রে আমরা বলি পার্শিয়াল ইউরেথ্রেক্টমি, মানে যে অংশে আছে সেই অংশ সহ কিছু ভালো মার্জিন সহ কেটে ফেলা হয় এবং পরবর্তীতে রোগীরা ভালো থাকেন। আর যদি দেখা যায় যে না এটি আরও উপরের অংশে বা পুরো মূত্রনালীকে ধরে ফেলেছে, তখন কিন্তু চিকিৎসা ওই স্টেজ অনুযায়ী হবে। কখনো কখনো পুরো মূত্রনালী সেই সাথে মূত্রথলিও কেটে ফেলবার প্রয়োজন পড়ে। তবে চিকিৎসা নির্ভর করে কোন স্টেজে আছে, কোথায় আছে তার উপর। আর এই সাথে কিছু থেরাপির প্রয়োজন পড়ে। অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছে, এইসব থেরাপি বিশেষজ্ঞ, ওনাদের সঙ্গে পরামর্শ নিয়ে তখন টিম অ্যাপ্রোচে এনাদের চিকিৎসা করা হয়। তাই যাই হোক না কেন, এরকম যদি কোনো উপসর্গ আপনারা পান, দেরি করবেন না। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে প্রতিটি ক্যান্সারের প্রাথমিক ধাপে চিকিৎসায় কিন্তু এটি পুরাপুরি নিরাময়যোগ্য। তাই অযথা অবহেলা না করে, লজ্জায় পড়ে না থেকে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং এই সকল জটিল রোগ থেকে মুক্তি পান, যাতে জটিল কোনো অপারেশন করতে না হয় বা সেটিকে অ্যাভয়েড করা যায়। ধন্যবাদ সকলকে।